কোরবানির ঈদ ঘিরে পশুর চামড়া সংগ্রহ এবং বেচাকেনা জমে উঠেছে, কিন্তু এই বেচাকেনা জমে উঠলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। এমনকি মূলধন ফেরত না আসার শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। অন্যদিকে আড়তদার এবং ট্যানারি মালিকরা দাবি করেছেন নির্ধারিত দামের মধ্যেই কেনাবেচা চলছে, তবে সংরক্ষণ ব্যয় এবং বাজার ব্যবস্থাপনার চাপে প্রভাব পড়েছে কিছুটা দামে। চামড়ার বাজার ঘুরে আরও জানাচ্ছেন মেজবা হাসান। সাভারের হেমায়েতপুরে রাস্তার ধারে চলছে একটি মাদ্রাসার চামড়া সংগ্রহ কার্যক্রম। জাকাতের অর্থ, দান খয়রাত ও কোরবানির মৌসুমে চামড়া বিক্রির টাকায় সারা বছর প্রায় ৩০ জন এতিমের খরচ চালানো হয় এই মাদ্রাসায়। কিন্তু গত কয়েক বছরে ৫ থেকে ৬০০ চামড়া সংগ্রহ হলেও সেগুলো প্রত্যাশিত দামে বিক্রি করা সম্ভব হয়নি। এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে হয়তো এই গরিব মিসকিনের এই হকের ব্যাপারে সরকার প্রপার স্টেপ হবে। হ্যাঁ, কিন্তু এই সরকারও আমাদের ব্যাপারে কোনো রকম, আমাদের এই ছাত্রগুলোর ব্যাপারে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করে নাই। মৌসুমী ব্যবসায়ী আবদুল্লাহর অবস্থা আরও কঠিন। ঢাকার বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে সাভারের তেনারি এলাকায় বিক্রি করতে এসেছেন তিনি। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় জানালেন ক্ষোভ। অভিযোগ করেন ফরিয়াদের দৌরাত্বের কারণেই উন্নতি হচ্ছে না এই শিল্পের। ভাই আমি চামড়া কিনা, হ্যাঁ এবার আছে কিনা আমার 700 টাকা প্লাস, আমার দাম কই 500 টাকা। এটা কোনো কথা? সেন্টিগ্রেড করতে গিয়ে এত সেন্টিগ্রেডই করে না দেশে মিলে। ব্যবসায়ীদের দাবি 600 থেকে 700 টাকায় চামড়া কিনলেও বিক্রি করতে হচ্ছে মাত্র 400 থেকে 600 টাকার মধ্যে। এতে অনেকেই পড়ছেন লোকসানের মুখে। ভালো মালটা ভালো দামি আছে, খারাপটা 100, ছাগল 20 টাকা 30 টাকা। এখানে উন্নতি হচ্ছে না। এখানে আমাদের যে সরকার তারা যদি মনে করেন খেয়াল না রাখে তো আমাদের মতো লোকাল পাবলিক তো এটা কিছু করতে পারবো না। সরকার যে রেট দিছে এই রেটে চামড়া আমরা বেচতে পারি না। এরপরে যে বিগত সরকারগুলো আছে চামড়ার প্রতি এরা কোনো দেয় নাই, মানে কোনো গুরুত্বই দেয় না। ট্যানারি মালিকরা বলছেন এবার ঈদে পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 কোটি পিস। তাদের দাবি সরকারের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে চামড়া। তবে বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ক্ষতির মুখে পড়ছেন মৌসুমী ব্যবসায়ীরা। একটা চামড়ার 3 থেকে 350 টাকা খরচ, 700 টাকা হইলেও তো 1000 টাকার উপর পড়ে, শুধু এটা খরচ। এরপর আসেন লাম্পিং আছে, এক ধরনের গুটি হয় চামড়া, কাট আছে, প্লেইং কাট বলি, বিভিন্ন ডিজিজ আছে চামড়ার মধ্যে। তো এটা তো ওরা বুঝতেছে না। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনো সরকারের দামি নির্ধারণের দামে বিক্রি হয়। এবার প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করেছে সরকার। সংরক্ষণ জটিলতা এড়াতে লবণ না দেওয়া কাঁচা চামড়া ঢাকায় প্রবেশ করতে না দিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মেজবা হাসান, 71, ঢাকা।